নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো যে যেখান থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে। তো বন্ধুরা, এখানে আমি কিছুটা কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে একটা বলে। তো বন্ধুরা, সবাই একটা যে যেখান থেকে দেখছো একটা লাইক করে আমার ভিডিওটা ওয়াচ করবে বন্ধুরা। তোমাদের লাইক আর একটা সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়ে দেয় বন্ধুরা। তো দেখো, এখানে আমি মোটামুটি ওই 500 মতো এখানে কড়াইশুঁটি নিয়েছি। তো কড়াইশুঁটি দিয়ে এই যে শীত চলে যাওয়ার আগেই কিন্তু বন্ধুরা এই রেসিপিগুলো তোমরা করে খেয়ে দেখো বন্ধুরা। শীত চলে যাওয়ার পরে কিন্তু আর পাবে না। তো এখানে আমার কড়াইশুঁটিগুলো সুন্দর এখানে ছাড়িয়ে নিয়েছি আর সুন্দর করে ধুয়ে নিয়েছি। একটা এখন মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এই কড়াইশুঁটিগুলো। তো এখানে আমি কড়াইশুঁটির মধ্যে দিয়ে দেবো কিছুটা এখানে অল্প একটু জল দিয়েছি আমি। জল দিয়ে এটা আমি পেস্ট করতে হবে বন্ধুরা। আর কিছুটা ধনেপাতার যে ডাঁটাগুলো থাকে ওই ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে আমি দিয়ে দিব 2টো কাঁচা লঙ্কা আর এখানে 3 টুকরো আদা। এখানে 2টো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা তোমাদের ঝালের পরিমাণটা তোমরা বুঝে দিবে। তো এখন আমি একটু পেস্ট করে নিয়ে আসছি, চলো। তো এখানে আমি একটা বোল নিয়েছি আর এখানে একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির মধ্যে আমি এই পেস্টটাকে আমি ছেঁকে নেব প্রথমে। তো অনেক সময় এই যে আমি ধনেপাতার যে ডাঁটাগুলো দিয়েছি অনেক সময় একটু খোসা খোসা ভাব থাকতে পারে, বা ওই কড়াইশুঁটিও খোসা থাকে। তো এটাকে আমি পেস্ট করে এখন আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। তোমরা এখানে ছাঁকনি না ছেঁকেও করতে পারো এই রেসিপিটা বন্ধুরা। ভীষণ একটা হেলদি রেসিপি বন্ধুরা, ভীষণ হেলদি। তো এখানে আমার ছাঁকা হয়ে গেছে। দেখো কতগুলো, এগুলো কিন্তু আমি ফেলে দেবো না। এটাকে আমি পুর বানিয়ে আমি একটা যে কোনো রেসিপি করব। তো এখানে দেখো আমার পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এটা কালারটা কিন্তু একদম চলে যায়নি কিন্তু বন্ধুরা, দেখো খুব সুন্দর হয়েছে। এখানে একটা বোল নিয়েছি আমি আর এরই মধ্যে নিয়ে নিব 1 কাপ আটা। এখানে আমি আরও কিছুটা আটা দিয়েছি, আমি মোটামুটি 1.5 কাপের মতো আটা ব্যবহার করেছি এখানে। দিয়ে দিব আমি পরিমাণ মতো নুন আর দিয়ে দিব 1.5 চামচের মতো সাদা তেল। এখন সুন্দর করে একটু হাতে ঘষে ঘষে মাখিয়ে নিব। তো ভীষণ একটা হেলদি বন্ধুরা আজকের রেসিপিটা আমি আটা দিয়ে করছি বন্ধুরা। তো আটাটা কিন্তু এমনিতেই হেলদি বন্ধুরা, তোমরা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারো। তো এখন আমি যে পেস্টটা করে রেখেছি ওই পেস্টটা অল্প অল্প করে দিয়ে আমি একটা সুন্দর করে মাখিয়ে নিব। তো এই আটার মধ্যে কিন্তু আমি একদমই জল ব্যবহার করব না, যেহেতু কড়াইশুঁটিতে আমি জল ব্যবহার করেছি। তো এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, কেন একসাথে কিন্তু দেওয়া যাবে না, কারণ নরম হয়ে যেতে পারে। তো এখানে দেখো অল্প অল্প করে আমি পুরোটা পেস্ট আমি ইউজ করব এখানে। তো পুরোটা ডো আমি এই কড়াইশুঁটি পেস্টটা দিয়েই করব বন্ধুরা। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। আমিও চেষ্টা করব সব সময় আপনাদের পাশে থাকার। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা ওয়াচ করবে। আর নতুন যারা ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো আপলোড করার সাথে সাথে তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও। তো এখানে দেখো আমার সুন্দর করে ডোটা মাখিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে সফট একটা ডো তৈরি হয়েছে, না শক্ত না নরম। তো এখন আমি লেচি কেটে নিচ্ছি। ওই রুটি যেভাবে তৈরি করব ওইভাবেই কিন্তু লেচিটা কেটে নিচ্ছি মিডিয়াম করে। তো এই রেসিপিগুলো শীতে চলে যাওয়ার আগে কিন্তু করে খেয়ে দেখবে বন্ধুরা। ভীষণ একটা হেলদি রেসিপি আজকে আমি শেয়ার করেছি। এমন রেসিপি, হেলদি রেসিপিগুলো আমি প্রায় দিতেই থাকি, আমার চ্যানেলে প্রচুর আছে বন্ধুরা। তো এখানে দেখো বেলে নিচ্ছি সুন্দর করে, একদম পাতলাও করব না একদম মোটাও করব না, সুন্দর করে একটা বেলে নেব। তো বন্ধুরা, এখানে পাশেই গান চলছে, তোমরা কিন্তু একটু মানিয়ে নিও, আমি ওটাই ভাবছি। তো এখানে দেখো সুন্দর করে আমি বেলে নিচ্ছি, শোনা যাচ্ছে কিনা জানি না, তো আমার তো ওইটাই ভাবছি আমি। তো এখানে আমি কিন্তু রুটির আকারে আমি সুন্দর করে বেলে নিয়েছি কিন্তু।
তো এখন আমি আগের থেকে একটা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি, কিন্তু ওটা আমি দিয়ে দিলাম, একটা চামচ সুন্দর করে দিয়ে আমি চামচ দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি। তোমরা এখানে ব্রাশ ব্যবহার করতে পারো। তো লাগানো হয়ে গেছে, এখন আমি চাকু নিয়েছি, চাকু দিয়ে আমি দেখবে আমি একটু আটা ছড়িয়ে নিচ্ছি। আমি যেভাবে তৈরি করছি বন্ধুরা, এইভাবেই তোমরা তৈরি করবে, একদম পারফেক্ট পুরোপুরি তৈরি হবে বন্ধুরা। তো যারা পারে না তারাও কিন্তু অনায়াসে তৈরি করতে পারবে বন্ধুরা, যারা প্রথম বানাচ্ছ। তো এখানে আমি চাকু দিয়ে দেখো এইভাবে একদম যতটা পারো ততটাই সরু সরু করে আমি একদম এই কেটে নিচ্ছি। তো এইভাবে আমি কেটে নিব পুরোটা। এই দেখো কিভাবে আমি কাটছি, তোমরা কিন্তু একটু ফলো করো। একদম সরু সরু একদম চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি। যতটা আমি চিকন করব এখানে কিন্তু লেয়ারটা কিন্তু ততটাই সুন্দর হবে বন্ধুরা। একটা একটা লেয়ার কিন্তু বোঝা যাবে বন্ধুরা এইভাবে যদি কাটা যায়। তো এইভাবে দেখো কেটে নিচ্ছি। তো এই রেসিপিতে না এই কাটার সময়টাই একটু টাইম লাগে, না হলে কিন্তু একদম ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা। এটাকে একটু দেখে কাটতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সরু সরু করে আমি কাটছি এখানে। যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই বন্ধুরা একটা লাইক করে সুন্দর করে ভিডিও শেষে একটা কমেন্ট করবে বন্ধুরা। তোমাদের একটা লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তীকাল ভিডিও বানাতে কিন্তু ভীষণ উৎসাহ বাড়িয়ে দেবে বন্ধুরা। দেখো এখন কিন্তু সুন্দর করে আমি এইভাবে একসাথে জড়ো করে নিচ্ছি। দেখো কীভাবে করছি তোমরা একটু দেখবে। তো আটা যে এত সুন্দর রেসিপি তৈরি হয়, তোমরা কিন্তু না করলে একদমই বুঝবে না বন্ধুরা। এই ভিডিওটা দেখার পরেই তোমরা বুঝবে এটা আটার তৈরি নাকি ময়দা দিয়ে তৈরি করেছি। এতটাই সুন্দর আর লেয়ার যুক্ত হয়েছে বন্ধুরা। তো এইখানে আমি একটু টেনে টেনে সুন্দর করে এইভাবে গোল গোল করে নিচ্ছি। দেখো তো যতটা পারবে, খুব একটা টানতে যাবে না বন্ধুরা, এখানে ছিঁড়ে যাবে বেশি টানতে গেলে। তো যতটা পারবে সম্ভব এইভাবে কিন্তু টেনে টেনে দেখো তৈরি করে নিলাম। একটা আমার তৈরি হয়ে গেছে, বাকিগুলো তৈরি করে নেবে একইভাবে। তো দেখো এখানে আমি 4টা তৈরি করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য আমি। তো একটাকে আমি নিয়ে নিলাম চপারে, আর সামান্য পরিমাণে একটু আটা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি। তো এখানে বেশি চাপতে যাবেন না বন্ধুরা, মোটামুটি হালকা চাপ দিয়ে সুন্দর করে একটা বেলে নিতে হবে। খুবই সুন্দর একটা রেসিপি বন্ধুরা। দেখো কতটা সুন্দর লাগছে আর লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। তো এক এক করে আমি সবগুলো তৈরি করে নেব। তো এক এক করে আমি সবগুলো তৈরি করে নিব, যেভাবে দেখাচ্ছি আমি সেম একই প্রসেসে কিন্তু তোমরা তৈরি করবে। তো দেখো এক এক করে আমি 4টি আমি তৈরি করে নিয়েছি। চলো এখন নেক্সট স্টেপে কীভাবে আমি তৈরি করছি। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেন উপরে। তো এখন আমি প্যানটাকে একটু গরম করে দেব। গরম করে আমি একটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি শুকনো খোলায় প্রথমে একটু ভেজে নেব বন্ধুরা। এখানে একদম তেল কম দিয়ে বানাতে হবে, যেহেতু এখানে আমি ভীষণ হেলদি করে আমি তৈরি করেছি বন্ধুরা। এখানে আমি শুকনো খোলায় প্রথমে ভেজে নেব, তারপর আমি 1 চামচ করে তেল দিয়ে আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। তো এইভাবে করেই তৈরি করবে বন্ধুরা, তেলটা কম লাগবে বন্ধুরা। তো দেখো এখানে শুকনো খোলায় আমি প্রথমে ভেজে নিয়েছি। এখন 1 চামচ ওপর দিয়ে তেল দিব, আর ওই মোটামুটি 1.5 চামচের মতো তেল দিয়ে আমি সুন্দর করে তৈরি করে নিব। একদম ছোট চামচের দিয়ে আমি তেল দিয়েছি। এতটাই সুস্বাদু হয় বন্ধুরা।
এই রেসিপিটা তোমরা কিন্তু সকালে বলো বা বিকেলে বলো বা ডিনারে বলো, ঝটপট করে এই রেসিপিটা তৈরি করে তোমরা খেয়ে দেখতে পারো। ভীষণ সুস্বাদু একটা খাবার বন্ধুরা। তো কড়াইশুঁটি তো অনেক রকমের রেসিপি করে খাওয়া বন্ধুরা, এইভাবে করে একবার এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো। তো এক এক করে আমি সবগুলো একইভাবে ভেজে নেব বন্ধুরা। দেখো লেয়ারগুলো কত সুন্দর ভেসে উঠেছে, মানে এতটা সুন্দর হয়েছে না, দেখো তোমরা বুঝতেই পারছো হয়তো দেখে। তো এক এক করে আমি সবগুলো একইভাবে ভেজে নেব। তো একটা কথাই বলবো বন্ধুরা, যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। এই নিত্য নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা। আর আমার চ্যানেলে হেলদি রেসিপিগুলো আমি প্রত্যেক দিনই দিতে থাকি বন্ধুরা, তোমরা চাইলে তোমরা দেখে নেবে বন্ধুরা। ভীষণ ভীষণ হেলদি রেসিপি আমি প্রায় আমার চ্যানেলে দিতেই থাকি। তো দেখো তো এই দেখো লেয়ারগুলো বোঝাই যাচ্ছে, মানে এতটা সফট হয়েছে আর কি বলবো তোমাদের। একদম মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলে যাবে, এতটা সফট হয়েছে। দেখো খুলেই যাচ্ছে, মানে এতটাই সফট হয়েছে লেয়ারগুলো। তো বন্ধুরা, রুটি পরোটা পুরি তো অনেক করে খেয়েছ, একবার এই কড়াইশুঁটি পরোটাগুলো করে খেয়ে দেখো, এই লাচ্ছা পরোটাগুলো। তো কড়াইশুঁটির লাচ্ছা পরোটাটা একবার করে খেয়ে দেখো, একদম ভীষণই একটা সুস্বাদু খাবার বন্ধুরা। বাচ্চা বড় সবারই কিন্তু পছন্দ হবে বন্ধুরা। আমার বাচ্চাদের তো ভীষণই প্রিয় একটা খাবার বন্ধুরা, আমি প্রায় করে থাকি। তো চলো সার্ভ করে দেখাই তোমাদেরকে। তো এক এক করে এখানে আমি এক এক করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। তো আজকের এই হেলদি টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? তো দেখো আমি এই লেয়ারগুলো একটু হাতে চেপে সুন্দর করে এইভাবে খুলে নেব। দেখো কত সুন্দরভাবে খুলে গেছে, মানে এতটাই সফট হয়েছে না, একটা লেয়ার বোঝা যাচ্ছে বন্ধুরা। তো আজকের আমার এই কড়াইশুঁটির লেয়ারযুক্ত লাচ্ছা পরোটাটা কেমন লাগলো তোমার অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। তোমরা করে খাবে আর আমার কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। তো কোনো অংশে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে কিন্তু শেয়ার করে দিবে বন্ধুরা। তো যারা নতুন ভিজিট করছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো একটু আমি এইভাবে করে আমি লেয়ারগুলো বের করে নিচ্ছি, এতটাই মানে সফট হয়েছে, দেখো একটা লেয়ার বোঝা যাচ্ছে বন্ধুরা। তো চলো বন্ধুরা একটু আমি ছিঁড়ে এই দেখো এই লেয়ারগুলো আমি একটু খেয়ে দেখাচ্ছি, মানে এতটাই সফট হয়েছে কি বলবো তোমাদের। তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা, এইভাবে আমার পাশে থেকো। তো বন্ধুরা ভালো থেকো সবাই, টাটা।